বিদেশের মাটিতে দিনরাত কঠোর পরিশ্রম করেন এক একজন প্রবাসী, যাদের পাঠানো রেমিটেন্সে ঘুরে দেশের অর্থনীতির চাকা। কিন্তু তাদের সরলতার সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পাচ্ছে বেশ কয়েকটি চক্র। মালয়েশিয়া প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে তাদের দুর্বল জায়গাগুলো বেছে নিচ্ছে প্রতারকরা। সে অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে চলে আকৃষ্ট করার চেষ্টা। এর মধ্যে প্রথমেই রয়েছে ভোগান্তি ছাড়া ঘরে বসে কম সময়ের মধ্যে দেশে রেমিটেন্স পাঠানোর প্রলোভন। এছাড়া বিদেশি মুদ্রার চলমান বাজার দরের চেয়ে বেশি অর্থ দেওয়ার অফার। এমনকি প্রবাস জীবনে একাকিত্ব দূর করা, লটারি টিকিট জেতার তদবির, কবিরাজি সমাধান এবং হুন্ডি ব্যবসা করে অধিক মুনাফা আয়সহ আছে নানা প্রলোভন। ভাই আপনার ভয়েস আসে নাই তো। ঘটনা হচ্ছে পেমেন্টটা কবে করবেন ভাই? আপনার তো ওই অবস্থাতেই আছে, আপনার তো সব কিছুই জানেন, ঠিক আছে? আজকে আপনি পেমেন্টটা করে দিয়ে ট্রানজ্যাকশনটা অন করে নিন ভাই, এটা লং টাইম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ফেসবুক, ইউটিউব ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রতারণার ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে বহু প্রবাসী অর্থ খুঁয়েছেন। আমি অ্যাপসটা পাইছিলাম আপনার ফেসবুক পেজ থেকে। তাদের সাথে আমি ফেসবুক পেজে কথা বলছিলাম। ফেসবুক পেজে কথা বলার পরে ওখানে দেখলাম তাদের লোভনীয় কিছু অফার ছিল। এখান থেকে বিকাশ, হুন্ডি, রকেটে টাকা লেনদেন করতে পারবেন হুন্ডি রেটে। তো আমি ওখানে দেখছিলাম 29 টাকা রেট, এই জন্য তাদের সাথে আমি বিজনেস করতে চাইছিলাম। সর্বপ্রথম ওরা আমাদেরকে বিশ্বাস করে যে না, এটা হইতাছে সাকসেসফুলিভাবে যাইতাছে টাকা, বাংলাদেশে টাকা 5,000 10,000 এইভাবে আস্তে আস্তে নিতে থাকলে এক সময় আমরা তো মনে করেন যে এই একটা বড় একটা যখন পেমেন্ট করে দিই ওদেরকে, বড় একটা পেমেন্ট করে দেওয়ার পরে তে এই টাকাটাই আসলে হারা মূলত মাইরা দেয়। আস-সুন্নাহ টেলিকম ও সৌদি টেলিকম নামের অ্যাপসের মাধ্যমে হুন্ডি ব্যবসা করতে যেয়ে প্রতারণার শিকার হয়েছেন জানান ভুক্তভোগীরা। শুরুতে অল্প অর্থ লেনদেন করিয়ে বিশ্বস্ততা অর্জনের পর নানা কৌশলে বড় পরিমাণ অর্থ নিয়ে আইডি ব্লক বা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রতারক চক্র। সাধারণত এ ধরনের অ্যাপস প্লে স্টোর বা অ্যাপ স্টোরে থাকে না। প্রতারকদের দেয়া লিঙ্কের মাধ্যমে ইনস্টল করতে বলা হয়। বিশ্বস্ততা অর্জনের জন্য অনেক সময় ইসলামিক নামে অ্যাপসের নামকরণ করা হয়। ওরা একটা অ্যাপসের লিঙ্ক পাঠায়, তো ওই লিঙ্ক ধরে মানে অ্যাপসটা রেজিস্ট্রেশন করার জন্য বলে। তা আমরা যদি মনে করেন যে 1 লাখ টাকা পাঠাই, ওটার মধ্যে আবার 20,000 2,000 টাকা কমিশন আছে, মানে এইভাবে আর কি লাভ দেখায় আর কি ওরা মূলত। এ অবস্থা থেকে মুক্তি পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত নারীদের আইডি এড়িয়ে চলা সহ অর্থ সংশ্লিষ্ট কোনো ধরনের লোভনীয় অফারে আকৃষ্ট না হওয়ার পরামর্শ সচেতন প্রবাসীদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।